আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ডাল তো সবাই রান্না করতে পারে, ছোট থেকে বয়স্ক ব্যাচেলার সবাই। কিন্তু টেস্টটা এক একজনের এক এক রকম হয় আর কি। তো আজকে খুবই টেস্টি এবং স্বাদ হয় খেতে এভাবে রান্না করলে। এরকমই একটা ডাল রেসিপি নিয়ে আসলাম আবার আপনাদের মাঝে। তো চলুন এভাবে আমার রেসিপিটা ফলো করবেন। তো আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আজকের ডালটা আমি ঠিক এভাবে রান্না করব। সম্পূর্ণ রেসিপিটা ফলো করার পরে দেখবেন এভাবে রান্না করে খুবই মজা পাওয়া যায় এই ডালটায়। তো আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি আর কাঁচামরিচ। এসব আমি তেলের মধ্যে ভেজে নেব। রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালের মধ্যে রসুনের ফ্লেভারটা আসলে খুবই অন্যরকম লাগে। তো আমি দিয়ে এগুলা নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি আগে থেকে মশারির ডালটা ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি 5 মিনিটের মতো। তো আপনারাও ঠিক এটাই করবেন। এভাবে পেঁয়াজটা ভেজে কিছুক্ষণ এসে ভাজার পরে যখন এই যে একটু লালচে হয়ে আসবে, তখনই আমি এখানে দিয়ে দেব যে ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। ওই ডালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তারপর আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে আমি ডালগুলোকে প্রায় 5 মিনিটের বেশি আমি ভেজে নেব। খুব ভালো করে একদম ভাজতে হবে ডালটাকে। মানে এভাবে ভাজা থেকে আপনার রান্নাটা খুব স্বাদ হয় এবং আলাদা একটা ফ্লেভার আসে। তো এইভাবে ভেজে নেবেন ভালো করে। এই রান্নাটা আসলে ব্যাচেলারদের জন্য খুবই মানে উপকারীও, যে এভাবে ওরা রান্না করলে আর ওই যে পুরনের ঝামেলাটা পরে আর থাকে না। একেবারে তেলের উপরে বসানো হয়। তো দিয়ে দিচ্ছি অল্প কিছু হলুদ গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও এগুলা ভেজে নিচ্ছি। যেভাবে ভালো করে আমি ঠিক উল্টে পাল্টে ভেজে নেব একদম পুরো। আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন, যেভাবে ভালো করে ভেজে নেন। আমি রসুনটা আগে দিতাম, আর আগে দিতে আমি ভুলে গেছি। আপনারা প্রথমেই চাইলে রসুনটা দিয়ে দিতে পারেন, রসুন যে পেস্টটা। তো আমার এখন মনে হলো যে রসুনটা তো দেওয়া হয়নি, তো আমি রসুন বাটাটা এখন অ্যাড করব। দিয়ে দেবো আমি অল্প কিছুটা রসুন বাটা। এই ডাল রান্নাতে তো সবাই জানে যে ততটা মশলা প্রয়োজন হয় না, আর ডাল রান্নাটা খুবই সহজ একটা ব্যাপার। তো আসলে এইভাবে একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুবই স্বাদ হয়। যে আপনি এটা কিসের ডাল রান্না করছেন খেয়ে কেউ বুঝতে পারবেন না। আমার ভাজা হয়ে গেছে। আমি ডালটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়ে দিলাম আগে, পরে আবার 1 বাটি পানি দিলাম। দিয়ে আমি এখন এগুলাকে জাল করব প্রায় আপনার 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এভাবে চুলাটা একদম এখন পুরো হাই হিটে রেখেছি। এখন এভাবে কিছুক্ষণ এই যে বলক আসার পরে আমি কিছুক্ষণ এভাবে রান্না করার পরে আমি চুলাটা লো হিটে দিয়ে দেব একদম, যাতে মানে ওতে না পড়ে যায়। সেতে আমি এর মধ্যে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ঢাকনাটা সরিয়ে, যে 2 একবারের মাঝখান থেকে দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেওয়ার পরে আবার আমি ঢেকে আবার কিছুক্ষণ জাল দেব। ডালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার ডালটা এখন প্রায় যে দেখুন এরকম সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা এভাবে রান্না করলে আপনার আলাদা কোনো ঘুটনি দিয়ে ঘটতে হবে না, পুরোপুরি একদম অল্প কিছুক্ষণে একদম পুরো গলে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো এভাবে কেটে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। টমেটোটা আপনারা সবসময় ডালের মধ্যে টমেটোটা দিবেন যে যখন ডালটা ভালো করে সিদ্ধ হবে। অনেকে দেখা গেছে মাঝখান সময় টমেটোটা দিয়ে দেন, তো আপনার ডালগুলো ভালো করে সিদ্ধ হয় না, মানে আস্ত থেকে যায়, কিছুটা কিছুটা সিদ্ধ হয় এরকম। তো এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। আপনার ডালটা যখন ভালো করে সিদ্ধ করবেন তারপরে আপনি টমেটোটা দিবেন।
তো আমি দিয়ে দিলাম। এই যে টমেটোটা আমার দেওয়া হওয়ার পরে আমি আবার কিছুক্ষণ জাল দিয়ে নেড়ে ছেড়ে এখন এখানে দিয়ে দিব আরও কিছু পানি, কারণ বেশি ঘন হয়ে গেছে। অতটাও ঘন করব না আজকে ডালটা, আমি একদম পাতলাও করব না, বেশি ঘন করব না। এইভাবে ডালটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বুঝবেন যে এইভাবে রান্নার মানে স্বাদটা ঠিক কতটা বেড়ে যায় আগের পাতলা ডালের থেকে। এইভাবে রান্না করলে বা অন্যরকমভাবে রান্না করি আমরা মাঝে মধ্যে। তো এই যে দেখুন আমার ডালটা প্রায় হয়ে গেছে। তো এই যে আমি নেড়ে ছেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, কমপ্লিট। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনাদের রান্নাটা আমায় মানে কমেন্টে জানাবেন। তো এরকম সুন্দর সুন্দর আরও আনকমন কোনো রেসিপি যদি দেখতে চান আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার ডালটা ঠিক দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন। তো চলে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এইটুকুই। খোদা হাফেজ।